খোসা নিয়েছি, কড়াইশুঁটির খোসা, আর নিয়েছি 2-3 দিনের বাসি ভাত, আর তার সঙ্গে নিয়েছি গোবর সার। গোবর সারটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এটা কম্পোস্ট হতে সাহায্য করবে মাটিটাকে। এবার এইগুলোকে আমি প্রথমে এই গোবর সারটাকে প্রথমে এই মালসাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই ভাতটা, সম্পূর্ণ ভাতটা এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম। আবার গোবর সার দিচ্ছি। আপনাদের বলা হয়নি, এই গোবর সারের সঙ্গে আমার কিন্তু 2 মুঠো ভার্মি কম্পোস্টও মেশানো আছে। এবার এই যত খোসাগুলো রয়েছে সেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই লেবুর খোসা, কমলা লেবুর খোসা আর কড়াইশুঁটির খোসা শীতকালে আমাদের প্রচুর পরিমাণে হয়, আর সেটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি আমাদের ছাদ বাগানে। যারা এই পদ্ধতিটা জানেন না তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিটা ফলো করে অনেক লাভবান হবেন। এবার আমি মাটি আর গোবর সার একসাথে মিশিয়ে পুরো মালসাটাকে ভরে দিচ্ছি। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর সমস্ত গাছেদের নিয়ে আমিও 7 থেকে 10 দিন মতন সময় লাগবে এগুলো মাটির সাথে মিশতে। আমি তখন আপনাদের দেখাবো যে আর একটা ছোট্ট প্রসেস আছে, সেইটা করে কিভাবে আপনারা এই সারটা আপনাদের গাছের গোড়ায় দিতে পারেন। লেবু গাছ, পেঁপে গাছ, এই ধরনের গাছগুলোতে এই সারটা দিলে ফলন প্রচুর পরিমাণে হবে, এবং বিশেষত লেবু গাছ আর রেড লেডি পেঁপে গাছগুলোতে এই সারটা খুব পছন্দ করে। আর তাছাড়াও আপনারা অন্যান্য গাছেও দিতে পারেন, যে কোনো ফল গাছে। তাহলে এইভাবে বানিয়ে ফেলুন একটা চাপান সার। এবার এই মালসাটার উপরে অল্প একটু জল ছিটে দিয়ে আমরা এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যাতে করে এর মধ্যে কোনো রোদ না লাগে, এরকমই দেখবেন। আর এটাকে ঢাকার কোনো দরকার নেই, আর একে কোনো নাড়ানাড়ি করারও প্রয়োজন নেই। ঠিক 10 দিন পর আপনারা একে নাড়িয়ে দেখবেন যে কম্পোস্ট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরও কিছুদিন একে রেখে দেবেন। আমার এই বাতাবি লেবু গাছে কিভাবে ফুল এসেছে সেটা দেখেছেন, আর এই ফুলগুলো আসার কারণ কিন্তু এই চাপান সার দেওয়া। এই চাপান সার আমি আগেই তৈরি করেছিলাম এবং লেবু গাছে দিয়েছিলাম। পাতিলেবু গাছ তো আপনারা দেখেইছেন, যদি কেউ না দেখে থাকেন আমার ভিডিওটা দেখে নেবেন। পাতিলেবু গাছে আমি দিয়েছি, আর অন্যান্য লেবু গাছেও আমার দেওয়া আছে। আর এই লেবু গাছটাতেও, বাতাবি লেবু গাছটাতেও আমার দেওয়া আছে। কমলা লেবু গাছ যে আমি রিপোর্টিং করেছিলাম সেই ভিডিওটাও আপনারা দেখে নেবেন। ভিডিওটাতেও আমি কিন্তু এই চাপান সার দিয়েই গাছটা বসিয়েছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক শুভকামনা, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন।